জয় মা শ্যামসুন্দরী। আপনারা সবাই জেনেই থাকবেন মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। মা জীবন্ত এর প্রথম কারণই ভক্তরা। ভক্তরা যদি মাকে কোনো মনের বাসনা বলে দিতে পারে, মা তাদের কাউকে ফিরায় চলে না। এসেছি কলকাতার জীবন্তকালী মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। 18ই জানুয়ারি 2026 রবিবার দিন রয়েছে মায়ের শ্রী অমাবস্যা। এই অমাবস্যার তিথিতে মা কিন্তু জাগ্রত হয়ে ওঠে। ওই দিন যারা মাকে দর্শন করতে পারবে, যাদের যত আর্থিক সংকট আছে সব কিন্তু কেটে যাবে। খুবই একটা গুরুত্বপূর্ণ দিন, তাই জন্য তোমরা কিন্তু ওই দিন খুব সকাল সকাল চলে আসবে। দেখো আমি এসেছিলাম, প্রচুর লাইন পড়ে গেছে, আমি এখন সবার লাস্টে এসে দাঁড়িয়েছি। 18ই জানুয়ারি প্রচন্ড ভিড় হবে মন্দিরে। তোমরা যতটা পারবে ভোরের দিকে চলে আসবে। সকাল 8টার সময় মন্দিরের দরজা খুলে যাবে। দুপুর 12:30 আর সন্ধ্যা 7:30টার সময় যে আরতি হবে, ওই আরতি কিন্তু দেখার মতো। সারা ঘর পুরো অন্ধকার করে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মায়ের কিন্তু আরতি হয়। ওই সময় যারা থাকতে পারবে তারাই বুঝতে পারবে মা যে জীবন্ত। সবার মাঝেই মা হেঁটে খেলে বেড়াবে। যারা মাকে মন থেকে ডাকবে তারাই ফিল করতে পারবে। মায়ের জন্য তোমরা আতপ চাল আর কলা অবশ্যই নিয়ে আসবে। যারা ভাবছো এখান থেকে এসে পুজোর ডালা কিনবে, তাদেরকে আমি বলি, এখানে এই আতপ চালের ছোট একটা প্যাকেট দেবে, সেটা নেবে 10 টাকা। এই যে তোমরা চালটা দাও, এই চাল দিয়েই কিন্তু মন্দিরের যে ভোগ হয় সেটা রান্না হয়। এখান থেকে যে প্যাকেট দেয় সেতে কিন্তু একদমই অল্প চাল থাকে। তাই জন্য তোমরা যখন আসবে বাড়ি থেকে, ভালো মুদি দোকান থেকে 200 হোক, 250 হোক বা 500 হোক, যে যেরকম সামর্থ্য মতো চাল কিনে আনবে। সেই চাল দিয়ে কিন্তু ভোগ রান্না হবে। কারণ এখন যে নিয়ম করেছে, এখন কিন্তু তোমরা যখনই আসবে তখনই ভোগের খিচুড়ি প্রসাদ খেতে পারবে। আগে কিন্তু সবসময় মায়ের ভোগের খিচুড়ি প্রসাদ পাওয়া যেত না, কিন্তু এখন তোমরা যখনই আসো না কেন, সকাল 10টা থেকে একদম রাত 8টা পর্যন্ত সবসময় ভোগের খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। এই ফটোটায় মাকে কি মিষ্টি লাগছে দেখো। মায়ের এক ভক্ত পল্লবী ঢালি, সে নিজের হাতে এঁকে নিয়েছে মায়ের এই ছবিটা। এইখানে এসে তোমরা এরকম চেলি কাপড় বাঁধতে পারো। অন্যান্য জায়গায় যেরকম ঢিল বাঁধে, এইখানে কিন্তু এরকম চেলি কাপড় বাঁধার রীতি রয়েছে। সত্যি বলতে মন্দিরের ভিতরে ঢুকলেই তোমরা একটা অন্যরকম ভাইব ফিল করতে পারবে। মায়ের যেহেতু প্রচুর ভক্ত রয়েছে, তার জন্য মায়ের দর্শন পেতে গেলে একটু কষ্ট করতে হবে। আমি যেমন প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো লাইন দাঁড়ানোর পরে তারপরে ভিতরে ঢুকতে পেরেছি। আর ভিতরে ঢুকেও দেখতে পাচ্ছ কিরকম লাইন রয়েছে। মাকে দর্শন করার আগেই তোমরা পেয়ে যাবে মহাদেবের দর্শন। মানে এখানে একটা শিবলিঙ্গ রয়েছে, অনেকেই সেখানে প্রণাম করছে এবং ফুল মালা চড়াচ্ছে। 2026 সালে যারা আসছো মাকে পুজো দিতে, তোমরা যে ডালা নিয়ে আসবে, সেই ডালা কিন্তু প্রথমে মায়ের কাছে দেওয়া হবে না। প্রথমে এইখানে জমা করতে হবে। এই যে মন্দির কমিটির লোক রয়েছে, তাদের কাছে জমা করতে হবে এবং নাম লেখাতে হবে। তোমাদের নাম, গোত্র এবং কত টাকা দক্ষিণা দিচ্ছ সেটাও কিন্তু লিখতে হবে। অনেক ভক্তকে আবার দেখলাম যে অনেকে ডালার সাথে আলাদা করে কোনো বড় ফুলের স্টিক, মানে গোলাপের স্টিক বা বড় ক্যাডবেরি, কোনো টেডি বিয়ার মায়ের জন্য নিয়ে এসেছে। সেগুলো আর এখানে জমা হয় না। সেগুলো যখন মাকে দর্শন হবে তখনই কিন্তু পুরোহিতের হাতে দিলে একদম মাকে সমর্পণ করে দেয় সেগুলো। মন্দিরটা যেহেতু একটা পুরোনো বাড়ির মধ্যে করা হয়েছে, তাই জন্য জায়গাগুলো কিন্তু একটু ন্যারো টাইপের। বেশি গ্যাদারিং হলে একটু সমস্যা হয়ে যায়। এই যে এবার আমরা মেন মন্দিরে ঢুকছি, মানে মেন মন্দির বলতে মায়ের দর্শনের জন্য। তার আগে কিন্তু এখানে রয়েছে কালো কুষ্টি পাথরের নরসিংহদেবের মূর্তি। তোমরা কিন্তু এই নরসিংহদেবকে দর্শন করতে একদমই ভুলবে না। শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দিরে কিভাবে আসবে, শিয়ালদা থেকে কিন্তু একদম পায়ে হেঁটে আসলে 10 মিনিট লাগবে। যারা চিনতে পারবে না তাদের জন্য আমি একদম ডিটেলসে ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশনে লিংক দিলাম, এছাড়া আই বটনে আসছে, তোমরা ক্লিক করে দেখে নাও। মায়ের প্রসাদ হিসাবে দেওয়া হয় ফুটি, মাজা, চকলেট, সন্দেশ, এইসবই কিন্তু তোমরা প্রসাদ পাবে। এবার ঠাকুরমশাই কি বলবে শুনে নাও তোমরা। জয় মা শ্যামসুন্দরী। আপনারা সবাই জেনেই থাকবেন মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। মা জীবন্ত এর প্রথম কারণই ভক্তরা। ভক্তরা যদি মাকে কোনো মনের বাসনা বলে দিতে পারে, মা তাদের কাউকে ফিরায় না। আর মাকে যখন দর্শন করবে তখন দেখবে মায়ের বেদির নিচে 9টি বিগ্রহ আছে, নবগ্রহ বিগ্রহ। এই বিগ্রহ থাকার পেছনে একটি বিশেষ কারণ। আমাদের মানুষ জীবনে বিভিন্ন রকম গ্রহ দোষ হয়, মাঙ্গলিক, কালসর্প, বিভিন্ন বিভিন্ন গ্রহ জাতীয় দোষ। এই দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ অনেক রকম পাথর, মাদুলি, কবচ ধারণ করে, কিন্তু সবার তো সামর্থ্য হয় না এসব করার। তাই মাকে যদি কোনো ভক্ত কেবল 28টি শনিবার কেবল যদি দর্শন করতে পারে, যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্তি হয়। কোনো রকম পাথর, মাদিল, কবচ কিছু লাগে না, কেবল মায়ের মুখমণ্ডল দর্শন করতে হয় 28টি শনিবার। তাই অবশ্যই মায়ের কাছে আসবেন, মাকে নিজের মনের কথা জানাবেন। আর আগামী 18ই জানুয়ারি রবিবার মায়ের মহাশ্রী অমাবস্যা। এই দিন যদি কোনো ভক্ত মাকে দর্শন করে তার শ্রীবৃদ্ধি হয়। তাই অবশ্যই যারা যারা পারবেন আগামী 18ই জানুয়ারি রবিবার মাকে দর্শন করার চেষ্টা করবেন। জয় মা শ্যামসুন্দরী। জয় মা শ্যামসুন্দরী। তোমরা শুনতেই পেলে 18ই জানুয়ারি অবশ্যই মায়ের কাছে আসবে।
শ্যামসুন্দরী মায়ের ভোগের খিচুড়ি প্রসাদ সত্যি অমৃতের মতো খেতে। তোমরা আসলে কিন্তু অবশ্যই মায়ের ভোগের খিচুড়ি প্রসাদ খেয়ে যাবে। তো আমি এখন শ্যামসুন্দরী মায়ের দর্শন করি, আর তোমরা সাবস্ক্রাইব করে মাকে মনের কথা জানাও। মা তোমাদের মনের আশা পূরণ করবে। জয় মা শ্যামসুন্দরীর জয়।